নমস্কার দর্শক বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি কার্যের কথা আপনাদের বলবো যা করলে খুলে যেতে পারে আপনার ভাগ্য। আপনার জীবনে যদি অর্থ সংকট থাকে, আপনি হতাশায় জড়িয়ে আছেন, দারিদ্রতা পিছু ছাড়ছে না, তাহলে যে কোনো শনিবার রাতে ঘুমানোর আগে বালিশের নিচে মাত্র এই জিনিসটি রেখে দিবেন। দেখবেন ঈশ্বরের কৃপায় কিছুদিনের মধ্যেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। তাহলে বন্ধুরা, মূল আলোচনায় চলুন প্রবেশ করা যাক। কিন্তু তার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, যদি আজ আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আর কমেন্টে বড় ঠাকুরের বা মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, একটা কথা চরম সত্য যে আমরা সকলেই চাই প্রচুর অর্থ আয় বা সঞ্চয় করতে, কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। অর্থ আয় করা যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন কাজ হলো আয়কৃত অর্থ নিজের কাছে ধরে রাখা। খুব কম সংখ্যক মানুষই এভাবে সঞ্চয় করতে পারে। আবার অনেকে অক্লান্ত পরিশ্রম করেও তেমন অর্থ রোজগার করতে পারে না। বন্ধুরা, সনাতন ধর্মে এমন কিছু কাজ আছে যা করলে ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা পাওয়া যায় খুব সহজেই, আর এতে ব্যক্তির মনের ইচ্ছেও পূরণ হয়। হিন্দু ধর্মে তান্ত্রিককে বিশেষ গুরুত্ব দেয়া হয়। তন্ত্র মন্ত্র বা এমন কিছু টোটকা আছে যা করলে নিশ্চিত রূপে ফল পাওয়া যায়। আজকের ভিডিওতে এমনই একটি টোটকার কথা বলবো যা করে আপনি রাতারাতি ভাগ্যবান হতে পারবেন। আর এই কাজটি করে আপনি কোনো লটারি কাটলে নিশ্চিত রূপে জয়ী হবেন। শুধু লটারিই নয়, এই কাজটি করে দেখবেন আপনার হাতে অর্থকড়ি আসা শুরু হবে। বন্ধুরা, আমাদের জীবনে যেমন সুখ আছে, তেমনি দুঃখ কষ্টও থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সুখ দুঃখ মিলেই তো জীবন। তাই কষ্টে কখনো ভেঙে পড়বেন না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের কর্মে অটল থাকুন, দেখবেন সাফল্য আসবেই। আর যাদের জীবন অর্থ সংকটে দুঃখে জর্জরিত, তারা কর্মের পাশাপাশি এই টোটকা করে দেখবেন। আমি কথা দিলাম এর ফল আপনি অবশ্যই পাবেন। তবে এসব কার্য করার জন্য মনে পূর্ণ বিশ্বাস রাখা দরকার। কারণ কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই মনে পূর্ণ বিশ্বাস রেখে এই কর্মটি করবেন। এই কাজটি আপনাকে যে কোনো শনিবার দিন রাতে করতে হবে। এজন্য শনিবার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার আরাধ্য দেবতার পূজা করুন। পূজা আরাধনা শেষ হলে আপনাকে অশ্বত্থ গাছের 2টা পাতা ছিঁড়ে আনতে হবে। অশ্বত্থ গাছের পাতা দিয়েই এই কাজটি করতে হবে। আমরা অনেকে জানি না যে অশ্বত্থ গাছের বহুবিধ উপকারী গুণ রয়েছে। সনাতন ধর্মে এই গাছের পাতা দিয়ে এমন অনেক কাজ করা সম্ভব। পাতা ছেঁড়ার সময় খেয়াল রাখতে হবে যেন পাতা ছেঁড়া বা বাঁকা না হয়, কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত না থাকে। সুন্দর দেখে 2টি পাতা ছিঁড়ে আনবেন। তারপর আপনি একটি তালার দোকানে যাবেন। দোকানে গিয়ে একটি তালা ক্রয় করতে হবে। তবে মনে রাখতে হবে যে দোকানদার যে দাম বলবে সেই এক দামে আপনাকে তালাটি কিনতে হবে।
কোনো দামাদামি করা যাবে না। তালা কেনার সময় যদি তালা খোলা থাকে তাহলে আপনি হাতে নিয়েই তালা বন্ধ করে দেবেন, আর যদি বন্ধ থাকে সেভাবেই রাখবেন, আর এই তালা খোলা যাবে না। তারপর সেই দিন রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে অসর্থ পাতার উপর তালা রেখে তা বালিশের নিচে রেখে দিন, আর মনে মনে ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করুন। পরের দিন সকালে অর্থাৎ রবিবার দিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করুন। তারপর সেই তালা আর পাতা নিয়ে আপনার নিকটে কোনো মন্দিরে যান, সেটা যে কোনো দেবদেবীর মন্দির হতে পারে। মন্দিরে গিয়ে আপনি সেই তালা অসর্থ পাতার উপর রেখে একটা সিঁড়ির কোণে বা মন্দিরের কোনো এক জায়গায় রেখে দিন, আর হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করুন ভগবান যেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে সেই কামনা করুন। তারপর আপনি বাসায় চলে আসুন। বন্ধুরা, সেই তালা কখনো না কখনো কেউ না কেউ অবশ্যই খুলবে, আর যেদিন এই তালা কেউ খুলবে তখন থেকেই আপনার ভাগ্য খুলে যাবে। আপনার অর্থ সংকট কাটতে শুরু করবে, আপনার হাতে অর্থ আসা শুরু করবে যে কোনো উৎস থেকে। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে যে অকর্মণ্য বা অকর্মঠ ব্যক্তি কখনো জীবনে কিছু লাভ করতে পারে না। তাই এমন কার্য বা তন্ত্রমন্ত্রও তখন কোনো কাজ করে না। তবে কর্ম করলে এবং তখন ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এই সব কার্য করলেই ভগবান কৃপা করে। তাই নিজের অর্থ সংকট দূর করতে এই টোটকা বা কাজটি করতে পারেন, এবং কর্মে অবশ্যই আপনাকে মনোনিবেশও করতে হবে। দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, ঈশ্বরের কৃপা আপনার উপর অবশ্যই বর্ষিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। নমস্কার।